আপনি ব্যাক করে দিবেন। ঠিক আছে, অ্যারেঞ্জ থেকে আমরা ব্যাক শিখছি না? জি। এই যে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে ব্যাক, দেখেন এটা চলে গেছে। আবার হচ্ছে পেন টুল দিয়ে আরেকটা পার্ট করব। এই পাকানোটা এটাই প্রবলেম নেই। এটা না কাজ করলে তো মোটামুটি নিতে হবে না। এই যে প্রিন্ট কালার চালাতে প্রিন্ট কালার অফ করে এখান থেকে একটু কার করে এখানে ছোট বড় একটু হলেও সমস্যা নেই, এখানে আপনি অ্যাডজাস্ট করে করে দিতে পারবেন। ঠিক আছে, দিয়ে এখান থেকে প্রিন্ট কালার আবার দিয়ে দেবেন, এখান থেকে একটু ডার্ক কালার দেন। এটাকে আপনি সেল থেকে ব্যালেন্স থেকে সেন্ড টু ব্যাক করে দেবেন। এখন একটা বড় অংশ আমরা ধরেন আগে এটা আগে আর এইটা মানে পেন্সিলে কেন দেখালাম, এটা যদি না করেন তাহলে মনে হয় গ্রাফিক্সের একটা সাহায্য করতে হবে। কারণ এই যেমন কন্টেস্ট করতেছেন, উইনার করলে তখন দেখা যাচ্ছে কাজ নেটওয়ার্ক করতে পারবেন না, ওইভাবে ফাঁকায় 0 0 থেকে যাবে। কিন্তু থাকলে সময় নেবেন ক্লায়েন্টের থেকে, নিয়ে রাইটে দেবেন, এটাই হচ্ছে। ধরেন 2 অক্ষরের যদি লোগো হয় পেন্সিলে আপনি বানাই দিতে পারবেন। এই লেভেলের একটা ছেলেকে শিখাইছি যে না স্যার আমার এখন কমপ্লিট হয়ে গেছে, সেই মতো ট্রাই করো। যেখানে শুরু করবেন সেখানে শেষ করবেন, দিয়ে এখান থেকে এই যে এটা যে আঁকছেন, ঠিক আছে, এটাকে আপনি সেন্ড টু ব্যাক করবেন। ভিডিও ব্যাগে কন্ট্রোল নাটকের দিলে আপনার ব্যাকে চলে যাবে। এখন দেখেন আমি যে এইভাবে আঁকতেছি, এটা মানে কিবোর্ডটা দেখেন, এটাকে সরান, দেখছেন আপনার ফ্রেম কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এইগুলো কিভাবে ঠিক করবেন দেখেন, এখানে গ্যাপ হয়েছে না, এই যে এখানে আপনি এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে এটার ভিতরে দিলেন, ওটার ভিতরে আছে এখানে নেবেন, এটা দিয়ে দেবেন, আবার এটা দেবেন, যে কোনো কিছু আপনার পেন টুলে বানাতে পারবেন। এখন শুনতে এরকম মনে